আপনাদের মোদিজির নূতন ভারতের একটি গল্প বা একটি নমুনা দেখাবো। 2022 সালের 19শে জুন দিল্লির প্রগতি টানেল অর্থাৎ প্রগতি ময়দানের ঠিক নিচ দিয়ে একটি টানেল করা হয়েছিল, যেটা অনেক ঘুরপথের রাস্তা খুব সহজে নয়ডার দিকে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। 2022 সালের 19শে জুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে স্বদেশী রূপ দেওয়ার জন্য খুব ঘটা করে 7,000 কোটি টাকা ব্যয় করে এই টানেলটি বরাদ্দ দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট কোম্পানিকে। সেই নির্দিষ্ট কোম্পানি আবার রাম মন্দির তৈরিকে 1000 বছরের গ্যারান্টি দিয়েছে। এখন এই যে টানেলটি তৈরি হয়েছিল, তৈরি হওয়ার 6 মাসের মধ্যেই সেই টানেলের মধ্যে জল জমে গেছিল এবং তার দুই মুখে ব্যারিকেড দিয়ে সেখানে লেখা ছিল, টানেল বন্ধ আছে, আপনারা ঘুরপথে চলে যান। তাহলে এই 7,000 কোটি টাকা ব্যয় করে টানেল তৈরি করে প্রধানমন্ত্রী যখন সেই উদ্বোধন করার জন্য টানেলের মধ্যে দিয়ে হেঁটে বা গাড়িতে সওয়ার হয়ে যাচ্ছিলেন, আপনারা অনেকেই দেখে থাকবেন, তখন একটি জলের পট এবং কিছু কাগজের টুকরো সেখানে পড়েছিল। একটিবার আপনারা ভাবুন, উদ্বোধনের আগে যেখানে প্রধানমন্ত্রী আসছে, যেখানে একটা পিঁপড়ে বেড়ালেও তার খবর রাখা হয়, সেখানে এরকম ফাঁকা জলের বোতল এবং কাগজের টুকরো কে বা কারা রেখেছিল। যদিও ক্যামেরাম্যান নিয়ে ঘোরা কোনো একজনের স্বভাব, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, টানেল উদ্বোধনের পরে আমাদের উনিজি বা মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন আপনারা দেখুন। ये नया भारत है, समस्याओं का समाधान भी करता है, नए संकल्प भी लेता है और उन संकल्पों को सिद्ध करने के लिए अहरनिश प्रयास करता है। টানেলের ভিতরে যে জল জমার যে চিত্র, সেটা দেখুন। এই যে নির্দিষ্ট কোম্পানিকে বরাত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশী স্বদেশী ভাব দেখাতে গিয়ে আত্মনির্ভর ভারত, নূতন ভারত বলতে বলতে কোথায় নিয়ে যাচ্ছে, কাজের কি নমুনা। যেখানে বুলেট ট্রেন চালানোর জন্য জাপান থেকে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নেওয়া হচ্ছে, তখন এরকম একটা টানেল, সেখানে ইঞ্জিনিয়ারদের পরিশ্রমকে খাটো করে দিয়ে প্রধানমন্ত্রী সমস্ত ক্যামেরা নিজের দিকে ঘোরাতে গিয়ে টানেলের মধ্যে জল জমা করছে। এটাই কি নূতন ভারত বা আত্মনির্ভরের নমুনা? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।